أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون رب العالمين বলেন যারা বলবে আমরা ঈমান এনেছি আমি রব তাদেরকে ছেড়ে দেব এটা মনে করো না, আমি তাদেরকে পরীক্ষায় ফেলবো। যারা ঈমান এনেছে তাদেরকে রব্বুল আলামিন পরীক্ষায় ফেলেছে, ঠিক কি ঠিক না? দুনিয়ায় যেমন পরীক্ষা আছে, জান্নাত পেতে হইলে, ইমানদার হতে হইলে, খাঁটি মুমিনদার হইতে হইলে রব্বুল আলামিন পরীক্ষা নেবে। আর এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে তাদেরকে রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আগে নবী রাসূল ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন, এখনো মানুষ ঈমানের জন্য পরীক্ষা দেয় কি দেয় না? অনেক মানুষ আছে এখন পর্যন্ত ঈমানের জন্য পরীক্ষা দেয়। যারা ঈমান এনেছে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে। যারা ঈমান এনেছে তাদের মাথায় গুলি লাগাবে, গুলি খেয়ে হাসতে হাসতে নিজের জীবনটাকে শাহাদাতের তামান্নায় ভেসে দিতে হবে। সুবহানাল্লাহ। তবে ঈমানদার, ঈমান আনলে পরীক্ষায় ফেলবে আল্লাহ তাআলা। কেমন পরীক্ষা ফেলবে? 2 মাসের, 1 মাসের, 3 মাসের, 4 মাসের সন্তানকে ফেলে রেখে কবরে যেতে হবে। 2 মাসের ছেলেটা বাবার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, 2 মাসের সন্তানটা বাবার কবরের পাশে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। এমন পরীক্ষা আসবে। শুধু তাই নয়, কেমন পরীক্ষা আসবে একটু ভালো করে শোনেন। প্রিয় আমার চাপাইবাসী, ভালো করে মনোযোগ সহকারে শোনেন। ডক্টর আফিয়া সিদ্দিকা ঈমানের জন্য কি পরিমাণে কষ্ট করেছেন। ডক্টর আফিয়া সিদ্দিকা, তিনি ছিলেন কোরআনের হাফেজা, তিনি ছিলেন একজন পিএইচডি হোল্ডার। এই ডক্টর আফিয়া সিদ্দিকা, তার বাড়ি হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানের লেখাপড়া শেষ করে উচ্চ ডিগ্রি অর্জনের জন্য চলে গেলেন বিদেশে। বিদেশে গিয়ে লেখাপড়া কমপ্লিট করলো। তাকে অনেক জায়গা থেকে চাকরির প্রস্তাব দেওয়া হলো। আমাদের কাছে আসেন, এখানে চাকরি করেন। লক্ষ লক্ষ টাকা মাসিক বেতন ধার্য করা হলো, কিন্তু সে কোনো চাকরি করলো না, কারণ নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ডক্টর আফিয়া সিদ্দিকা নিজের দেশকে এগিয়ে নিয়ে আসার জন্য চলে আসলেন পাকিস্তানে। পাকিস্তানে আসার পর নিজের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে নিজেই নিজে গবেষণা করে। নিজের দেশে লেখাপড়ার মধ্যে সিলেবাসের ভিতরে কিভাবে উন্নত করা যাবে সে নিজেই গবেষণা করে। তার ছিল 3টা সন্তান। এই সন্তানদেরকে নিয়ে পাকিস্তানের শিক্ষামন্ত্রীর কাছে রওনা করলেন। ইন দ্য মিন টাইম গোয়েন্দা বাহিনী তাকে গ্রেফতার করে ফেলল। গোয়েন্দা বাহিনী গ্রেফতার করার পর ডক্টর আফিয়া সিদ্দিকাকে এক জায়গায় নিয়ে যাওয়া হলো। 3টা সন্তানকে 3 দিকে নিয়ে যাওয়া হলো। ডক্টর আফিয়া সিদ্দিকাকে বন্দি করা হলো, পাকিস্তানের জেলখানায় বন্দি করা হলো। বন্দি করার পর ওখান থেকে আবার আফগানিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হলো। 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত ডক্টর আফিয়া সিদ্দিকাকে কারাগারের ভিতরে বন্দি করে রাখা হলো। শুধু বন্দি করে রাখা হলো না, এত পরিমাণ নির্যাতন, নিপীড়ন, দমন, শোষণ আর ক্ষমতার প্রয়োগ করা হচ্ছিল। ডক্টর আফিয়া সিদ্দিকা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল। প্রিয় চাপার ভালো করে শোনেন। রব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা বলবে আমরা ঈমান এনেছি তাদেরকে রব্বুল আলামিন পরীক্ষায় ফেলবে। ঠিক কি না? ঠিক, পরীক্ষায় ফেলবে। কি পরিমাণ পরীক্ষা শোনেন ভালো করে। আফগানিস্তানের কারাগারে আরো কয়েকজন বন্দী ছিল। তাদেরকে যখন ওখান থেকে বের করা হলো,
বের করার পর তারা নিজেরাই সাক্ষী দিল, আমাদের পাশের ইউনিট একজন মহিলা, তার উপরে সেনাবাহিনী, তার উপরে সশস্ত্র বাহিনী, তার উপরে যেমন হামলা করা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল, তার চিৎকারে আকাশ বাতাস বারে হয়ে যাচ্ছিল। রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছিল, রাতে আমরা ঘুম পাড়তে পারছিলাম না, এত পরিমাণ নির্যাতন করা হলো। ওখান থেকে ডক্টর আফিয়া সিদ্দিকাকে আবার আমেরিকাতে নিয়ে যাওয়া হলো। আমেরিকাতে নিয়ে যাওয়ার পরে নির্যাতন আরো বাড়িয়ে দিল। যখন আমেরিকার কারাগারে নিয়ে যাওয়া হলো, আমেরিকার কারাগারে নিয়ে যাওয়ার পর আরো নির্যাতন বাড়িয়ে দিল, এত পরিমাণে নির্যাতন বাড়িয়ে দিল। তাকে খাবার দেয় না, পানি দেয় না, কিছুই দেয় না, রেস্টের কোনো জায়গা নাই, ঘুমানোর কোনো জায়গা নাই। আবার রাতের বেলায় পারাক্রমে সবাই মিলে ধর্ষণ করতো, নাউজুবিল্লাহ পড়েন। এই ডক্টর আফিয়া সিদ্দিকাকে এমন ভাবে ধর্ষণ করতো, এমন ভাবে শাস্তি দিত, তার গা থেকে কাপড়গুলি খুলে নিয়ে ওই দূরে নিক্ষেপ করা হতো, আর বলতো যাও যাও আফিয়া, কাপড় নিয়ে এসে কাপড় পরিধান করো। এই যে রব্বুল আলামিন বলেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা বলবে আমরা ঈমান এনেছি, তাদেরকে পরীক্ষায় ফেলবে একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? যারা বলবে আমরা ঈমান এনেছি, তাদেরকে রব পরীক্ষায় ফেলবে। প্রিয় চাপাইবাসী, ভালো করে শোনেন, কি পরীক্ষায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়েছিলেন। ডক্টর আফিয়া সিদ্দিকা ছিলেন কোরআনের হাফেজা, কোরআনকে ভালোবাসে, এটাই হচ্ছে তার অপরাধ। কথায় কথায় আল্লাহর কোরআনের কথা বলে, এটাই হচ্ছে তার অপরাধ। ডক্টর আফিয়া সিদ্দিকাকে উলঙ্গ করে তার গায়ের পোশাকগুলি খোলে, কোরআনে মাজিদটাকে নিয়ে কোরআনে মাজিদের পৃষ্ঠাগুলি ফেলে কোরআনে মাজিদের পৃষ্ঠার উপরে শোয়া তাকে ধর্ষণ করা হতো। নাউজুবিল্লাহ। ডক্টর আফিয়া সিদ্দিকা বললেন, আল্লাহ আল্লাহ, এই কষ্ট আর কতদিন আমি সহ্য করব? আল্লাহ, এখান থেকে কি আমি আর মুক্তি পাবো না? রব্বুল আলামিনের কাছে দোয়া করার পর একদিন আফিয়া সিদ্দিকা ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর তার বোন সকাল বেলায় তাকে দেখতে গেলেন। বোনকে জড়িয়ে ধরে বললেন, বোন, আমি একটা স্বপ্ন দেখেছি। গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখতে পেলাম আল্লাহর হাবিব সরকারে দো আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার কাছে এসেছেন। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে পেলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা, তিনি আমার কাছে এসেছেন। আসার পরে বললেন, ও মেয়ে, তুমি ওঠো। আমি বিশ্বনবীকে দেখতে পেলাম। বিশ্বনবী আমাকে বললেন, কেমন আছো? আমাকে বললেন, কেমন আছো? আমি সুখে দুঃখে বললাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এরপরে নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এই কষ্ট আমি আর কতদিন পর্যন্ত করব? আর কতদিন এই কষ্ট সহ্য করব? আমার এই কষ্ট, আমার এই পরীক্ষা কি কোনোদিন শেষ হবে না গো নবী? ও নবী, রাতের অন্ধকারে পরাক্রমে হায়নারা, অবৈধ জারদ সন্তানরা আমার সঙ্গে জিনা করে, আর তাদের অবৈধ সন্তান আমাকে ধারণ করতে হয়। ও আল্লাহর হাবিব, বলেন না এই কষ্ট আর কতদিন আমি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফিয়া রে, তোর পরীক্ষা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তোমার পরীক্ষা অনেক আগে শেষ হয়ে গিয়েছে। এখন এটা তোমার পরীক্ষা না, এটা আমার উম্মতের পরীক্ষা। আল্লাহু আকবার। তোমার পরীক্ষা অনেক আগে শেষ হয়ে গিয়েছে, এটা তোমার পরীক্ষা না, এটা আমার উম্মতের পরীক্ষা। আফিয়া সিদ্দিকা বললেন, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না এটা উম্মতের পরীক্ষা কিভাবে। আল্লাহর হাবিব বললেন, তোমার পরীক্ষা অনেক আগে শেষ হয়ে গিয়েছে, এটা আমার উম্মতের পরীক্ষা চলছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, কথা বলার পর আফিয়া সিদ্দিকা বুঝতে পারলেন আজকে উম্মতরা হাত গুটিয়ে বসে আছে। উম্মতদের উচিত হচ্ছে যে জায়গায় আমার বোন শহীদ হবে, আমার বোন যেই জায়গায় লাঞ্ছিত অপমানিত হবে সেই জায়গায় প্রতিবাদ করার দরকার আছে না নাই? যেই জায়গায় আমার ভাই গুলি খাবে সেই জায়গায় বীর বিক্রমে বুক ফুলে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আজ আমরা বসে আছি বিধায় আমাদেরকে শায়েস্তা করার জন্য গ্রামে গঞ্জে ছদ্মবেশে কিছু প্রকৃতির হায়নারা দাঁড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান যেই দিন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার মতো জাগ্রত হবে সেই দিন ঈমান আসবে। তার আগে কখনোই ঈমান প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন হাসিবান নাসু أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। তোমরা বলবে ঈমান এনেছি আর আমি তোমাদের থেকে পরীক্ষা নেব না, এটা কখনো হতে পারে না। আমি পরীক্ষায় ফেলবো তোমাদেরকে। আগেও পরীক্ষা নিয়েছি, এখনো পরীক্ষা চলছে। আগেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন, এখন আমাদের পরীক্ষা আছে না নাই? ফেরাউনের একটা দাসী ছিল, এই দাসীর নাম হচ্ছে মাশেতা। এই দাসী একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দেয় আর মুখ দিয়ে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশের ওই পূর্ণিমালা, আকাশের ওই পূর্ণিমালা, ওই নামে হাই চঞ্চলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ফেরাউনের মেয়ে ফেরাউনকে বলল, বাবা এই দাসী তো দেখি কিসের জিকির করে। বাবার কাছে কমপ্লেন করলেন। বাবা শোনার পর মা সেটাকে বললেন, ও মা সেটা তুমি কার জিকির করো? কই আল্লাহর জিকির করি। কোন আল্লাহর? কই মুসা আলাইহিস সালাম যে আল্লাহর প্রতি ঈমান আনছে ওই আল্লাহ। ফেরাউন বলে, তুমি কি জানো এর পরিণতি কি হবে? এর পরিণাম কত ভয়াবহ হবে তুমি কি জানো? মা সেটা বলে, এর পরিণাম অনেক ভয়াবহ হবে, অনেক ভয়াবহ হবে। আমি জানতাম। ফেরাউন বলল, যে ঈমান এনেছ সেই ঈমান ছাড়ো, নয়তো বিপদ আছে। মা সেটা বলে, যে ঈমান এনেছি জীবন যাবে, ঈমান যাবে না। আল্লাহু আকবার। জীবন যাবে, ঈমান যাবে না। ফেরাউন বলল, তোমাকে দেখাচ্ছি, মতো থামো। ফেরাউন তার দলের লোকজনদেরকে অর্ডার করলো, তেল গরম করো। অনেক বড় কড়াইয়ের ভিতরে তেল ঢালা হলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত ওই তেল জাল করা হলো। 3 দিন 3 রাত তেল জ্বলতে জ্বলতে একেবারে কালো হয়ে গেল। মা সেটাকে যখন তেলের ভিতরে ফেলে দেবে, ইন দ্য মেন টাইম শয়তান আসছে। শয়তান আসার পরে পরামর্শ দিচ্ছে, শোনেন, থামেন, আমার পরামর্শ নেন। পাগলের মতো কাজ করলে হবে না, পরামর্শ নেন, পরামর্শ নেন। ফেরাউন বলে, কি পরামর্শ? কই আগে মা সেটাকে দিয়ে না। মা সে তার সন্তান আছে। একজন মা নিজের জীবনের চেয়ে তার সন্তানকে বেশি ভালোবাসে। সন্তানকে আগুনের ভিতরে দেন, যদি কাজ হয়েছে তাহলে ওরা দেওয়ার দরকার নাই, সন্তানকে আগে দেন। কই কথা তো ঠিকই বলছো। মা সে তার সন্তানকে যখন আগুনের ভিতরে দিবে, ওই সময় মাকে বলে, ও মা ভয় করো না, টেনশন করো না, যেই পথে যাচ্ছি এই পথটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পথ, তুমি ভয় করো না, টেনশন করো না। ফেরাউন যদিও আমাকে তেলের ভিতরে চুবাতে চাই, কিন্তু আসলে তেলের ভিতরে চুবাবে না, আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যাব। সন্তান মাকে সান্ত্বনা দেয়, সুবহানাল্লাহ পড়েন। সন্তান মাকে সান্ত্বনা দেয়, মা ভয় করো না, টেনশন করো না। আর আমাগো সন্তানের কি খবর?
বাবা মা ডান দিকে যাইতে বলে যায় বাম দিকে, বাম দিকে যাইতে বলে যায় ডান দিকে। আর আগের জামানায় সন্তানেরা পিতা মাতাকে ঈমান শিখিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। বাবা মা ও সন্তানকে ঈমান শিখিয়েছে, আল্লাহু আকবার। মাকে সান্ত্বনা দেয়, মা মন নরম করো না, যদিও আমি আগুনের ভিতরে যাচ্ছি, তেলের ভিতরে যাচ্ছি, এটাই হচ্ছে সঠিক পথ, এই পথে গেলেই জান্নাতে যাওয়া যাবে। ও মা, ঈমান ছেড়ে দিও না, আমার জন্য তুমি দোয়া করো। নিজের মায়ের স্বপ্নে সন্তানের লাশ তেলের ভিতরে দেওয়া হলো। পড়তে পড়তে গোশতগুলি ভুনা হয়ে গেল, হাড্ডিগুলি আলাদা হয়ে গেল। এরপরে ছোট ছেলের পালা। ছোট ছেলেকে যখন তেলের ভিতরে দেবে, ছোট ছেলে মায়ের পায়ে পড়ে গেলেন, বললেন, মা, ও মা, ফেরাউন যা বলে ওইটাই তুমি মেনে নাও। ফেরাউনের কথা মেনে নিলে তো আগুনের ভিতরে পড়া লাগবে না মা, ফেরাউনের কথাটা মেনে নাও। মা এবার ছোট্ট সন্তানকে সান্ত্বনা দেয়, ও বাবা ভয় করো না, ও বাবা ভয় করো না, এটাই হচ্ছে সঠিক পথ, এই পথ দিয়ে যদি যেতে পারো তবেই তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। জীবন দিব কিন্তু ঈমান দিব, এটাই সঠিক পথ। বাবা যাও, আল্লাহর রাস্তায় তোমাকেও আমি ছেড়ে দিলাম, যাও আল্লাহর জান্নাতে চলে যাও। ফেরাউন যখন ছোট্ট সন্তানটিকে আগুনের ভেতরে ফেলে দেবেন, ইন দ্য মিন টাইম রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, ও মালাকুল মউত, এই ছোট্ট সন্তান আগুনের ভিতরে পড়ার পূর্বেই তার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। আগুনে পড়ার পূর্বেই জানটা কবজ করে নিলেন। মা দাঁড়িয়ে আছে, মায়ের সামনে পর পর দুইটা সন্তান তেলের ভিতরে পড়ে ভুনা হয়ে গেল, হাড়গুলি তেলের ভিতরে ভাসতেছে। এইবার মা সে তার পালা। কার পালা? এইবার মা সে তার পালা। মা সে তাকে যখন আগুনের ভিতরে দেবে, তেলের ভিতরে দেবে, ওই সময় মা সে তা বলে, ফেরাউন আমার চোখের সামনে বড় ছেলে আগুনের ভিতরে পড়লো, আমার চোখের সামনেই আমার ছোট্ট শিশুটাও তেলের ভিতরে একেবারে ভুনা হয়ে গেল। আমি জানি তুমিও আমাকে ছাড়া দিবা না, আমাকেও তুমি তেলের ভিতরে দিয়ে দিবে, কিন্তু তোমার কাছে আমার একটা ওসিয়ত, এই ওসিয়তটা তুমি পূরণ করবে। ফেরাউন বলে, কি ওসিয়ত বলো? যেই পথে আমার ছোট্ট সন্তান গিয়েছে, বড় সন্তান গিয়েছে, সেই পথে আমিও যেতে চাই। ওসিয়তটা হলো, শোনো, যখন আমিও গরম তেলের ভিতরে পুড়ে পুড়ে যখন ভুনা হয়ে যাব, হাড়গুলো যখন আলাদা হয়ে যাবে, ওই সময় হাড়গুলা যেখানে সেখানে তুমি ফেলে দিও না, আমার হাড়গুলি আর সন্তানের হাড়গুলি এক জায়গায় বেঁধে সুন্দর করে দাফন করে দিও। মৃত্যুর পরে সন্তানের সঙ্গে থাকতে চাই। প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, এর জন্য রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা বলবে ঈমান এনেছি, রব্বুল আলামিন তাদের থেকে পরীক্ষা নেবে, তাদেরকে পরীক্ষায় ফেলবে। প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, এর জন্য ঈমান আনলে রব্বুল আলামিন পরীক্ষায় ফেলবে। ওই যারা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি কবরে যায়, এই দুনিয়ার সমান নয়, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়ে। সোনার একটা খণ্ড থাকার কারণে ছেলেটা যদি হামলা করতে পারে, আপনার বউ যদি হামলা করতে পারে, সাধারণ একটা সোনার খণ্ড থাকার কারণে সন্ত্রাস বাহিনী যদি হামলা করতে পারে, যেই সোনার খণ্ড দিয়া শুধু চাপাই শহর কেনা যায়, এটার জন্যই মানুষ যদি আপনাকে হামলা করে, তাহলে আমার কথা এতক্ষণ বুঝে থাকলে বলুন,
যে ঈমান দিয়ে পৃথিবীর 10 দুনিয়ার সমান জান্নাত ক্রয় করা যাবে, এত দামি সম্পদ আমার কাছে থাকলে হামলা মামলা আসবে কি আসবে না? এই ঈমান যার ভিতরে আছে সে বিনা হিসেবে জান্নাতে যাবে, কোন আল্লাহু আকবার। আর যার ভিতরে ঈমান নাই সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। এর জন্য আমরা রব্বুল আলামিনের কাছে সব সময় ঈমানের জন্য দোয়া করব। পারা যাবে তো? পায়রামা আল্লাহর কাছে কি করবেন? দোয়া করতে হবে। ঈমানের জন্য সাহাবা একরাম বাড়ি ছেড়েছেন, গাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। সবাই একটু মনোযোগ দেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। অনেকদিন ধরে বিশ্বনবীর বয়ান শোনেন, বিশ্বনবীর কথা শোনেন, কিন্তু কখনো এই বিশ্বনবীর প্রতি কালেমা পড়ে ইসলাম কবুল করতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করতে পারে নাই। তার বড় শখ, চাচা যখন কালেমা পড়বে চাচার সঙ্গে কালেমা পড়ে সেও ইসলাম কবুল করবে। সুবহানাল্লাহ পড়েন।